أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। তিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এই ক্লাসে জয়েন করার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা তার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে আমাদের রিভাইজ ক্লাস ছিল, গত ক্লাস প্রায় 2 ঘন্টা সময় ধরে ক্লাস হয়েছিল। যারা জয়েন করছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা জয়েন করতে পারেন নাই, আমি 1 ঘন্টার একটা ভিডিও দিয়েছি, বাকি 1 ঘন্টার ভিডিও নষ্ট হয়ে গেছে, ওটা দিতে পারি নাই, এই জন্য দুঃখিত। আজকের ক্লাসটাতে আমরা এটার আগে যে মানে নিয়ম অনুযায়ী যে ক্লাসগুলো করতেছিলাম আমাদের শিডিউল অনুযায়ী, ওই ক্লাসটাতে আমরা পড়ছিলাম যে একালিপ মদ 3 প্রকার। একালিপ মদ 3 প্রকার। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মদ্দে তাবেঈ, দ্বিতীয় নাম্বার হচ্ছে মদ্দে বদল, তৃতীয় নাম্বার হচ্ছে মদ্দে লিন। এখন আপনারা একটু মিউট খুলে বলেন তো যে মদ, একালিপ মদ কয় প্রকার। প্রথমে হিমেল ভাই বলেন, তারপর ইউনুস ভাই বলেন, তারপরে তারেক আজিজ ভাই বলেন। তিন প্রকার: মধ্যে তাবি, মধ্যে বদল, মধ্যে লীল। ওকে, ইউনুস ভাই আপনি বলেন। মদের হরফ 3 প্রকার: মধ্যে তাবি, মধ্যে লিল, মধ্যে বদল। মদের হরফ না, মদ, একালিপ মদ 3 প্রকার: মদ্দে তাবি, মদ্দে বদল, মদ্দে লিন। আবার বলেন। একালিপ মদ 3 প্রকার: মধ্যে তাবি, মধ্যে বদল, মধ্যে লিল। ওকে, মাশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা, এবার তারেক আজিজ ভাই বলেন। একালিক মদ 3 প্রকার: মধ্যে তাবি, মধ্যে বদল, মধ্যে লিন। ওকে, মাশাআল্লাহ। আমরা এর আগেও পড়ছি, একটু মিউট করবেন সবাই। আমরা এর আগেও পড়ছি যে একালিপ মদ 3 প্রকার: মধ্যে তাবি, মধ্যে বদল, মধ্যে লিন। তো মধ্যে তাবি কোনটা? মধ্যে তাবি হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এই তিনটা, এই মদের হরফের যে নিয়মটা আমরা অনেকবার পড়ছি, মনে হয় শতবারের মতো পড়ছি। তো এটা আশা করি আপনাদের সবার মুখস্থ আছে। এইটা এবং খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ, এইগুলাকে বলে মধ্যে তাবি। এই মদগুলা যদি আসে তাহলে এইগুলাকে বলে মধ্যে তাবি। দ্বিতীয় নাম্বার হচ্ছে মধ্যে বদল। মধ্যে বদল হচ্ছে হামজার উপরে, অর্থাৎ যে হামজা হরফটা আছে এটার উপরে যদি খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ হয়, বা এটার উপরে যদি এরকম পেশের বাম পাশে যজমালা ওয়াও, এটা যদি এই হামজার দ্বারা উচ্চারিত হয়, জেরের বাম পাশে যজমালা ইয়া, এটা যদি হামজা দ্বারা উচ্চারিত হয়, তাহলে এইগুলাকে বলা হয় মধ্যে বদল। মধ্যে বদল। যেমন হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জের ই, হামজা উল্টা পেশ উ, আ ই উ। ওকে। আর তৃতীয় নাম্বারটা হচ্ছে মধ্যে লিন। লিনের হরফ আমরা জানি 2টা, ওয়াও এবং ইয়া। এই লিনের হরফের বামে যদি থামা হয়, অর্থাৎ নাউম, আমরা যদি যেমন আমরা দেখি যে আমাদের ফজরের নামাজে মুয়াজ্জিন বলেন যে
আসসালাতু খায়রুম মিনান নাওম। এখানে উনি আমাদেরকে ডেকে বলেন যে আসসালাতু নামাজ, খয়রুম উত্তম, মিনান নাউম ঘুমের থেকে। এই নাউম মানে হচ্ছে ঘুম। তো আমরা এই যে নাউম বলে ওইখানে থেমে যাচ্ছে, অথচ এখানে লেখা আছে কি নাউমু, কিন্তু উনি বলতেছে নাউম। এই থেমে গেছে তার কারণ এখানে ওয়াক্কাফ করছে, অর্থাৎ এখানে থামছে বলে এই মিমটা এখান থেকে পড়ে গেছে বা এটা উঠে গেছে বা মুছে গেছে। ধরেন আমরা এটাকে মুছে দিলাম মিমটাকে, সহজভাবে বুঝি। আমরা এই মিমটাকে এই কালো কালি দিয়ে মুছে দিলাম, যে এখানে কোনো মিম নাই। তার কারণ কি, আমরা এখানে থামবো এই জন্য। তো এই যে থামার আগে এখানে যে ওয়াওটা আছে এটা হচ্ছে লিনের হরফ। এই লিনের হরফে একটা টান দিতে হবে, যেমন দেখেন আজানেও কিন্তু টান দেয়। আসসালাতু খায়রুম মিনান নাওম। এই ওয়াওতে নাউম, ওয়াওতে টান দিয়ে তারপরে মিম বলতেছে। তারপরে খৌফ, বাইত, এই যে ইয়াটা, এই যে ওয়াওটা, এইগুলাতে একালিপ টান দেওয়াকে বলা হয় মদ্দে লিন, যেহেতু এগুলা লিনের হরফ। আপনারা কি ক্লিয়ার হয়েছেন এই বিষয়টা? এটা কি বুঝতে পারছেন? জি জি ইনশাল্লাহ। আচ্ছা, আশা করি এটা বুঝতে আর কোনো ভুল থাকবে না। অর্থাৎ আমরা যদি থামি, অর্থাৎ যেখানে আমরা থামবো, সেই থামা শেষ অক্ষরের আগের অক্ষর যদি যজমালা ওয়াও অথবা যজমালা ইয়া হয়, তাহলে ওই যজমালা ওয়াও এবং যজমালা ইয়াকে একালিপ টেনে পড়তে হবে। আর এই পড়াকে বলে মদ্দে লিন। আমরা যখন নেক্সটে আমাদের বড় বড় পড়াগুলো পড়বো, আয়াতগুলা, তখন আমি ইনশাল্লাহ এইগুলো আপনাদেরকে বলে বলে দিব। তো এর আগে আমি চাচ্ছি যে আমরা মদের এইগুলা একবার পড়ে আসি। আমি জাস্ট রিডিং পড়বো, আপনারা শুনবেন মনোযোগ দিয়ে। বা আলিফ জবর বা, বা অও পেশ বু, বা ইয়াজের বি, বাবু বি, নুন অও পেশ নু, হাইয়াজের হি, হালিফ জবর হা, নুহি হা, হাখরা জবর হা, হাখরাজের হি, হা উল্টা পেশ হু, হা হি হু, লামখা জবর লা, লামখাজের লি, লাম লাম উল্টা পেশ লু, এখানে হা উল্টা পেশ হবে, লাম উল্টা পেশ লু, লালিলু। কুল্লাহা ওয়াবানাতি ইয়াকুনুনা ওয়ামা কানু ওয়ামা কানু ওয়ামা কানু ওয়ামা কানু। وكتبه ورسوله تلاوته بصلاتك سبيلك خلقني خلقني وبال أمرها وبال أمرها
وبال أمرها وجعلني ويسألونك হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জের ই, হামজা উল্টা পেশ উ, আ ই উ। আমি এটা আরেকবার বলে দেই, হামজার উপরে যদি খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হয় অথবা মদের যে অক্ষরের নিয়মগুলো আছে এগুলা যদি হামজার উপরে বা হামজার দ্বারা উচ্চারিত হয় তাহলে সেটাকে মদ্দে বদল বলে। আমানা, উমিনা, ঈমানান, ঈমানান। ওয়ালাল আখিরাতু, ওয়ালাল আখিরাতু ওয়াল উলা, ওয়াল উলা। উতুল কিতাবা, উতুল কিতাবা। আয়াতাল কুবুরা, আয়াতাল কুবরা, আয়াতাল কুবরা। এরপরটা হচ্ছে মদ্দে লিন। লিনের হরফ ওয়াও এবং ইয়ার, লিনের হরফ অর্থাৎ আমরা যদি কোনো বাক্যের শেষে থামি এবং সেই বাক্যের শেষ অক্ষরের আগের অক্ষর যদি ওয়াও অথবা ইয়া হয় এবং তাদের উপরে সাকিন থাকে বা জজম থাকে তাহলে ওইটাকে একালিফ টেনে পড়তে হবে। এই পড়াটাকে মদ্দে লিন বলে। আমরা আরো একটু সহজভাবে বলি, যদি বাক্যের শেষ অক্ষরের আগের অক্ষরে ওয়াও অথবা ইয়া হয় তাহলে এইটাকে টেনে পড়াকে মদ্দে লিন বলে, একালিফ টেনে পড়াকে মদ্দে লিন বলে। নাউম, খাউফ, বাইত, সাইফ, কুরাইশ, লাইল, ওয়াখশাউন, নাজদাইন, আইনাইন, ওয়াশাফাতাইন। আশা করি আপনারা এই পর্যন্ত কি বুঝতে পারছেন সবাই? জি জি হুজুর। শুকরিয়া। একটা মিনিট একটু লাইনে থাকবেন। ওকে, আচ্ছা এরপরে আমরা পড়বো যে আমরা যদি এক জবর এক জের অথবা এক পেশ, দুই জবর দুই পেশ, দুই জের দুই পেশ, খাড়া জের এবং উল্টা পেশে ওয়াক্কাফ করলে সাকিন করে পড়তে হয়
অর্থাৎ আমরা এখানে যে আচ্ছা এটা আজকে না বলি, এটা আজকে বললে বেশি মুশকিল হয়ে যাবে, এটা কালকে বলবো। গোল তা অর্থাৎ এই যে তাটা, শেষের যে তাটা দেখা যায়, এটাকে মুয়ান্নাসের তা বলে বা মহিলা তা বলে। মানে মুয়ান্নাস বলতে নারী বুঝায়, স্ত্রীলিঙ্গ। তো এই যে তাটা, এটাকে মুয়ান্নাসের তা বলে যদি এই শেষে যদি এই তা থাকে। যেহেতু আমরা আয়াতের শেষে থামি, যদি শেষে এই তা থাকে তাহলে এই তাটাকে সাকিন করে পড়তে হয়। যদি আমরা থামি, যদি না থামি তাহলে তা তাই থাকবে। যেমন আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়াহ। দেখেন আমি এই প্রথমটা এবং শেষেরটাতে তা পড়ছি, আর শেষেরটা এসে আমি কি পড়ছি? হা পড়ছি। কেন পড়ছি? কারণ এখানে থামছি এজন্য। আবার যদি থেমে থেমে পড়ি, আল কারিয়াহ মাল মাল আকাবাহ মাল কারিয়াহ। থেমে পড়লে তখন কি হচ্ছে? এই তাটাকে আমরা হা করে পড়তেছি। এখন সহজ বাংলায় যদি আমরা আয়াতের শেষে থামি এবং সেখানে যদি গোলতা থাকে, তাহলে সেই তাটাকে হা সাকিন করে পড়তে হবে। আমরা যদি আয়াতের শেষে থামি এবং সেখানে যদি গোলতা থাকে, তাহলে সেই তাটাকে হা সাকিন করে পড়তে হবে। এটা ওয়াকফের নিয়ম। আল কারিয়াহ মাল আকাবাহ মাল কারিয়াহ ফাক্কু রাকাবাহ ফাক্কু রাকাবাহ। আচ্ছা, এখান থেকে এই এক লাইন পড়েন তো। প্রথমে হিমেল তার কাজিজ ভাই পড়েন এই লাইনটা সম্পূর্ণ। তার কাজিজ ভাই আপনি কি আছেন? আসসালামু আলাইকুম। জি হুজুর আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা একটু পড়েন। আল কারিয়াতু না, আল কারিয়াহ। আল কারিয়াহ চাপ হবে মাল না শেষে। আল কারিয়াহ। আল কারিয়াহ জি, তারপরে মাল আকাবাহ মাল আকাবাহ। মাল আকাবাহ মাল কারিয়াহ তারপরেরটা পড়েন। ফাক ফাকুর ফাকুর রাকিবাহ ফাক্কুর ফাক্কুর রাকিবাহ। ফাকুর রাকিবাহ আচ্ছা, এবার হিমেল ভাই পড়েন। আল কারিয়াহ মাল আকাবাহ মাল আকাবাহ মাল কারিয়াহ ফাক্কু রাকাবাহ ফাক্কু রাকাবাহ। জি, এরপরে ইউনুস ভাই আপনি পড়েন। আল কারিয়াহ মাল কারিবাহ মাল কারিবাহ
আবার বলেন তো। মাল রিহা ইউনুস ভাই, এটা আপনি আবার আরেকবার পড়েন। মাল 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 করবু মাল আকাবা। মাল আকবা মাকফিরাহা মাকফিরাহা আচ্ছা, ফাকফিরাগাতি ফাক্কু রাকাবা। ফাকফুরাবা ফাক্কু ফাকফুরাবা রাকাবা। ফাকফুরাবা ফাকফুরাবা ফাক্কু রাকাবা। ফাকফুরাবা ফাকফুরাবা ফাকফুরা আবার পড়েন এটা। মাল করিহা আচ্ছা, এটা আমি একবার বলে দেই। আল কারিয়াহ। মাল আকাবা। মাল আকাবা। মাল মাল কারিয়াহ। ফাক্কু রাকাবা। হুজুর, ফাক্কু রাকাবা। জি বলেন। মানে রিডিং পড়লে কিভাবে পড়তে হবে? যেমন আল করিয়াতু মাল করিয়া, আমি বলি না শুনেন, আল যদি দম করিয়াহা দম না মাল ছেড়ে পড়েন করিয়া। তাহলে এরকম ভাবে পড়তে হবে। আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। জি জি, বুঝতে পারছি। মানে আর যদি তখন আর হাটা ধরা হবে না, শুধু জি, তাতা আর ধরা যদি হবে, যদি থেমে পড়ি তাহলে হাটা ধরা হবে। জি। আচ্ছা, এই বিষয়টা নিয়ে কি আর কারো কোনো প্রবলেম আছে? এই যতটুকু পড়াইছি এটা নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? জি হুজুর, আমি ক্লিয়ার ইনশাল্লাহ। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের সাথে আরেকটা বিষয় একটু বলি, আগে একদিন বলছি যেহেতু, সেটা হচ্ছে, কয়জন আছে,
3-4 জন ভাইরা আছেন। আচ্ছা, ইমরান হোসেন ভাই, আপনি একটু পড়েন। আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি চলে আসছে, একটু দিয়ে আবার চলে যায় কি, মোটামুটি আজকে কি ভালো দেখতেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই লাইনটা আপনি পড়েন তো। القارية ما ما العقبة ما القارية ما القارية আবার চলে গেছে। আচ্ছা, যেহেতু পড়ছেন এটুকু, মাশাআল্লাহ, অনেক ভালো পড়ছেন। তারপরটা হচ্ছে ফাক্কু রাকাবা। قرابة ফাক্কু রাকাবা। فك رقبة فك رقبة فك رقبة ওকে, فك মাশাআল্লাহ। رقبة আচ্ছা, মাঝখানে এরপর র হবে। ফাক্কু কোনো টান হবে না, ফাক্কু রাকাবা এরকম হবে। র- فك রটা হচ্ছে رقبة পুর রকবা। জি। আচ্ছা, فك যার এখানে সাউন্ড আসতেছে সে মিউট করে নেবেন। رقبة ওকে, একটু মিউট করে রাখেন যার এখানে সাউন্ড আসতেছে। একটা বিষয় আমি আপনাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে রমজানে বাংলাদেশি মানুষের জন্য আমরা একটা ফ্রি কোর্স করাবো। ওইখানে প্রায় আপনার 500 জনের টার্গেট নেওয়া হয়েছে। কয়েকটা ব্যাচে ভাগ করে করে 500 জনকে পড়াবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো এই কাজের জন্য মানে আমি যেহেতু স্টুডেন্ট, আমার আসলে অ্যাবিলিটি যতটুকু, তাছাড়াও অনেক বেশি খরচ হবে। আর আমি চিন্তা করছি যে আপনাদেরকে এই যে চলতি মাসের 20 তারিখ, অর্থাৎ আজকে হচ্ছে 11 তারিখ, আর 19টা ক্লাস জি, নেওয়ার মাধ্যমে আপনাদের ব্যাচটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আর আশা করি এই 19টা ক্লাস যদি আপনারা প্রতিদিন অংশগ্রহণ করেন, তাহলে অবশ্যই অবশ্যই তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। দেখেন, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি তেলাওয়াতের নিয়মগুলার। এখন শুধু টানের বিষয়টা আমাদের পড়লে আমাদের এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে আমরা শুধুমাত্র আপনার 2 জবরের বিষয়টা একদিন পড়বো। তারপরে আমরা সরাসরি আপনার এই যে ইসে পড়বো, তেলাওয়াত করবো। এই যে এখান থেকে এরকম তেলাওয়াত করবো প্রতিটা ক্লাসে। ঠিক আছে? তো আমাদের আশা করি ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা সবাই এই বাংলাদেশি ভাইদের জন্য যে কোর্সটা করাবো, এখানে আপনারা সবাই হেল্প করবেন আর কি, কিছু সার্বিক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের এটা আপনাদের নাম অনুযায়ী ইনশাল্লাহ। লেখা থাকবে একাডেমিতে, যাতে এটার হিসাব আপনারা পরবর্তীতে দেখতে পারেন। ওকে, তাহলে আমরা এই যে পড়াটা পড়ছি, একালিম মদের যে নিয়মগুলো পড়ছি, এগুলা কি আপনারা বুঝতে পারছেন সবাই? জি হুজুর। ওকে, এরপরে মদ্দে এ ওয়াজ মানে হচ্ছে বিশেষ মদ। এটা আমরা এখন পড়বো না, এটা মার করে রাখতেছি। এটা আমরা এই 3 আলিম মদ এবং 4 আলিম মদ পড়ার পরে পড়বো। আচ্ছা, এটা পড়াই দেই যেহেতু সামনের মাথায় আসছে। সেটা হচ্ছে মদ্দে এওয়াজ বলতে বিশেষ একালিম মদ। এওয়াজ শব্দের অর্থ হচ্ছে বিশেষ, ঠিক আছে? 2 জবরের বামে, অর্থাৎ এরকম যদি 2 জবর থাকে, তার বামে যদি 2 জবরের বামে যদি ওয়াক্কাফ করা হয়, 2 জবরের বাম সাইডে, এই যে 2 জবর আছে এটার বাম সাইডে যদি ওয়াক্কাফ করা হয় এবং গোলতা না থাকে, তাহলে 1 জবর বাদ দিয়ে 1 আলিফ টেনে পড়তে হবে। অর্থাৎ যদি গোলতা না থাকে, গোলতা থাকলে টানা লাগবে না কোনো। আর যদি গোলতা না থাকে, তাহলে 1 আলিফ, এই 1 জবর বাদ দিতে হবে, দিয়ে 1 আলিফ টানিয়ে পড়তে হবে। যেমন আফওয়াজা, আফওয়াজা, তাওয়াবা। এখানে মূলত পড়াটা হচ্ছে কি তাওয়াবান, আফওয়াজান,
কিন্তু এখানে নিয়ম অনুযায়ী এক জবর বাদ দিয়ে আমরা এক আলিফ টানিয়া পড়ব। তাওয়াবান এরকম পড়া যাবে না, পড়তে হবে তাওয়াবা তাওয়াবা আফওয়াজা কারিয়া কারিমা কারিমা মুসাম্মা মুসাম্মা এই চারটা কি আপনারা বুঝছেন? মানে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেলাল খান ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ এইমাত্র জয়েন করলাম। জি, দেখছি আমি আপনি জয়েন করছেন মাত্র। একটা মজার বিষয় হচ্ছে আমি আপনাদের কণ্ঠগুলো আমার মুখস্থ হয়ে গেছে, কেন জানি মুখস্থ হয়ে গেছে সবার কণ্ঠ, আওয়াজ শুনলেই বুঝতে পারি। আচ্ছা, আপনারা কি এই বিষয়টা বুঝছেন? এটা কি বুঝছেন এইখানে যেটা আছে? কি হুজুর, মানে দুই জবর বাম পাশে খালি আলিফ থাকলে নো এক নো নো জবর নো, পড়তে হবে। না না, এটা না, তাহলে ভুল বুঝছেন। ওই- ধরেন আমরা আচ্ছা, লিখলাম এইটা, এই তাওয়াবানটাই লিখি, এই তাও, আচ্ছা আর একটু মোটা করে লিখি তাহলে লেখাটা সুন্দর হবে। তো আমরা যদি এই তাও, তা, তারপরে ওয়াও, ওয়াওয়ের উপরে তাসদিদ জবর, এই সাইডে খালি আলিফ, এই বা, বার উপরে দুই জবর, এখানে কি তাওয়াবান, এই তার উপরে আরেকটা জবর আছে তাওয়াবান, এই যে লেখাটা, ঠিক আছে, জি এই জি লেখাটার এইখানে যদি গোলতা থাকতো, এই যে যেখানটাতে আমরা থামছি এই জায়গাটা যদি গোলতা থাকতো তাহলে যা আছে তাই পড়তে হইতো। যেহেতু গোলতা নেই তাহলে একটা পরিবর্তন করতে হবে। পরিবর্তনটা কি? আমরা যদি এইটা বলে থামি, এই যে এইটা বলে যদি আমরা থেমে যাই তাহলে আমাদেরকে এই দুই জবরের পরিবর্তে এক জবর ধরতে হবে, এই দুইটা জবরের পরিবর্তে একটা জবর ধরতে হবে, অর্থাৎ একটা জবর মুছে দিতে হবে। আর এই একটা জবর মুছে দেওয়ার কারণে এক আলিফ টেনে পড়তে হবে। একটা জবর মুছে দেওয়ার কারণে কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে, টেনে বুঝছেন? পড়তে হবে। তাহলে আবার আর বলি, মানে যদি ওয়াওয়ের এটা পড়া লাগবে না, তাজদিদের উপরে যেটা ওয়াওয়ের উপরে তাসদিদ সবগুলাই পড়া লাগবে, শুধু দুই জবরের থেকে এক এটা, জবর বাদ দিয়ে পড়তে হবে। মানে টান এক আলিফ টান দিয়ে জি, আমি আবার বলি, ওয়া আমরা যদি ওয়াকাফ করি অর্থাৎ থামি কোনো বাক্যে এবং সেই বাক্যের শেষে যদি এরকম গোলতা না থাকে, সেই বাক্যের শেষে যদি এরকম গোলতা না গোল থাকে, টানা থাকে। আর যদি দুই জবরের বামে, অর্থাৎ দুই জবরের বামে, এখানে উল্লেখ করে দিচ্ছে যে দুই জবরের বাম সাইডে যদি গোলতা না থাকে তাহলে ওই দুই জবর থেকে একটা জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়ে পড়তে হবে। এখানে দুই জবর আছে, এই দুই জবর থেকে একটা জবর বাদ দিতে হবে, দিয়ে এক আলিফ টেনে পড়তে হবে। যেহেতু এখানে এটার বামে কি নাই, গোলতা নাই। এবার কি ক্লিয়ার হয়েছে? জি আচ্ছা, এটা আবার বলবো কালকে, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। জি এবার জি আমরা পড়ি, ইনশাআল্লাহ। আফওয়াজা, জান হইতো কিন্তু আমরা পড়বো আফওয়াজা, আফওয়াজা। তারপরেরটা হচ্ছে কি তাওয়াবা, তাওয়াবা। ওকে, তারপরে হচ্ছে করিমা, করিমা।
কারিমা মুসাম্মা মুসাম্মা এখানে হুজুর মিমও আছে, হ্যাঁ? যে এখানে যে কোনো অক্ষর আসতে পারে, শুধু গোলতা থাকলে আপনার এই দুই জবর দুই জোরই পড়তে হবে। আর যদি গোলতা না থাকে তাহলে একটা জবর জি, বাদ দিয়ে এক আলিফ টান দিতে হবে। জি। তার মানে ওই বলতেছে যে তাসদিদ লাস্টেরটা কি মানে মিমের উপরে তাসদিদ। জি, মিমের উপরে তাসদিদ। এখানে দুইটা মিম আছে, একটা মিম তারপর সিন তারপরে মিম তারপরে ইয়া। জি, মানে মিমটা ভালো করে বুঝি না। জি, মিমটা এখানে ভালো বোঝাও যাচ্ছে না। জি, মুসাম্মা কারিমা তাওয়াবা কারিমা মুসাম্মা। আচ্ছা, হেলাল খান ভাই আপনি পড়েন তো এই চারটা। হুজুর, আমি তো এখনো গাড়িতে আছি, তবে পড়তে পারো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারেক আপনার আজিজ লোকেরও ভাই, পড়ান, আমি শুনতেছি। তারেক আজিজ ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আফওয়াজা তাওয়াবা কারিমা মুসাম্মা। আচ্ছা, ইমরান হোসেন ভাই আপনি পড়েন, দেখতে পাচ্ছেন? কি না হুজুর? আচ্ছা, তাহলে আপনি আমার সাথে আরেকজন পড়েন। পড়ো, সমস্যা নাই, আমি আফওয়াজা আফওয়াজা। হুজুর, আমি পড়তেছি, দেখতেছি, এখন আইছি। আচ্ছা আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। আফওয়াজা তাওয়াবা كريما مسمى আচ্ছা, এরপরে হুজুর হইছে? জি হয়েছে আলহামদুলিল্লাহ, আমি কয়েকটা শুনতে পাইছি, হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে আপনার তারেক আজিজ ভাই হয়েছে, ইমরান হোসেন ভাই হয়েছে। হিমেল ভাই আপনি পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আফওয়াজা তোয়াবা করিমা মুসাম্মা। পড়ছি হুজুর। জি, এরপরে বাকি আছে কে আর? আপনার ইউনুস ভাই আপনি পড়তে পারবেন? আচ্ছা, আপনারা সবাইকে এই মধ্যে এই যে এ ওয়াজ এটা কি বুঝছেন? একটু একবার বলবেন এক বাক্যে। জি হুজুর, বুঝতে পারছি। ওকে, মাশাআল্লাহ, তাহলে আমরা এটার থেকে সামনে আগাই। এরপর হচ্ছে মধ্যে আর জি।
আচ্ছা, আমরা এখানে একটু মুখস্থ করি। তিন আলিফ মদ দুই প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। তিন আলিফ মদ দুই প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। তিন আলিফ মদ কয় প্রকার? তিন আলিফ মদ দুই প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। তিন আলিফ মদ দুই প্রকার, মধ্যে আরজি, আরজি, মধ্যে ঠিক আছে, মধ্যে আরজি। আরজি, মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। তিন আলিফ মদ দুই প্রকার, মধ্যে আরজি, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। তিন আলিফ মদ, তিন আলিফ মদ, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। আরবিতে লেখা আছে হুজুর আরবি, আরদি। মধ্যে আরবি। তিন আলিফ মদ দুই প্রকার, মধ্যে আরদি, মধ্যে মুনফাসিল। মধ্যে আরবি, মধ্যে মুনফাসিল। মধ্যে আরদি, মধ্যে মুনফাসিল। তিন আলিফ মদ দুই প্রকার, মধ্যে বদল, মধ্যে বদল নাকি মধ্যে আরজি বলেন তো? তিন আলিফ মদ দুই প্রকার, মধ্যে আরজি, দুই মধ্যে প্রকার, মুনফাসিল। তিন আলিফ মদ মধ্যে মধ্যে মুনফাসিল। আরজির, দুই মধ্যে প্রকার, মুনফাসিল। মধ্যে তিন আলিফ মদ দুই প্রকার, মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। তিন আলিফ মদ দুই প্রকার, মধ্যে আদিল, আজিল, মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। রাইস রাইস খান, রুটি খান না রাইস খান, ভাত খান। সময় যদি মিলে আর কি। হ্যাঁ, এই তো আমি নিজে করি মাঝে মাঝে। মদের হরফ ও মদের হরকতের বামের হরফে ওয়াকাফ করলে তিন আলিফ টেনে পড়াকে মধ্যে আরজি বলে। যেমন নাস, নাস। রজিম, রহিম, এটা তো হুজুর এই জবর জার পেশ ধরা হবে না, তিন আলিফ টেনে পড়তে হবে। না, শেষ করে জবরজের পেশ হবে না। রহিম, রাজিম, তাকুইলি, তাকুই, তাকু,
রহিম তাকউইমিন তাকউইমিন এটাতে মানে লাস্টে আবার ধরা হয়েছে হুজুর। হুজুর এটা তাকওয়িমিন এটা কেমনে হবে? এটা একটু উচ্চারণ করে দেন তো। তা কবজ তাক এটা তো ওয়াও এমনি ইয়াজের ই তাকউই মিম দুই জের মিন তাকউইমিন 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 এটা কি তাকউইমিন 2 4 থাকলে হুজুর ধরতে হবে? জি অবশ্যই 2 4 2 জবর 2 পেশ। হুজুর আবার আবার বানান করেন তো একটু আচ্ছা প্লিজ। মিন হবে না তাকউইমিন মিম তাকউইম এখানে উইম হবে সরি এখানে লাস্টের শেষ অক্ষরে দুই জের পড়া যাবে না কারণ এখানে থামতেছি যেখানে হুজুর থাম আমার তো মাথার মধ্যে খালি এইটাই ঘুরপাক খাইতেছে, এই জন্যই তো কইতেছে আবার একটু জি আমি দুঃখিত এটা আমার তাকউই ভুল হয়েছে সেটা হচ্ছে তাকউইম আপনার ওয়াক্কাফ অর্থাৎ যেখানে আমরা থামবো সেই থামার জায়গায় শেষ অক্ষরে জবর জের পেশ কোনো কিছু পড়া হবে না শুধু এই স্পেশাল নিয়মে এই এক আলিফ টান হবে একটা দুইটা জবর থেকে একটা জবর চেঞ্জ হয়ে যাবে এটা তাকইম তাকব জবর তাক ওয়াও তাকুইম হবে ইয়াজের না তাকুইমি হবো তাকউইম মানে উইম উইম হ্যাঁ তাকউইম তাকুইম তাকউইম মুরসালুনা মুরসালুন জি মাশাআল্লাহ এখানে পেশে টান হবে লামা ও পেশ লু এই জায়গায় টান হবে তিন আলিফ হ্যাঁ ঠিক আছে মুরসালুন 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 তারপরেরটা হবে ইয়াফকাহুন 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 يفقهون يفقهون مسلمين 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 خالدين خالدين الجبار
الجبار الجبار حميد 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 خبير خبير يشرقون 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 حاكمين حاكمين হুজুর জি ইশরেকুন হবে না উশরেকুন, একটু এটা একটু ক্লিয়ার প্লিজ। ইয়া ইয়া শিন শিন পেশ পেশ ইউশ يشرقون ইশরেকুন, হ্যাঁ। يشرق ইউশ হবে ইউশ ঠিক আছে ইউশ হুম। يشرقون يشرقون হুজুর জি বলেন يشرقون ইয়ার উপরে যদি পেশ حاكمين এবার বলেন ইয়ার উপরে যদি পেশ না থাকতো, ইয়ার নিচে যদি একটা ই থাকতো, ইয়াজ ইয়া শিনজের ইশ, এটা কিভাবে হইতো? এটা হচ্ছে ইউশ ইউশরিকুন আর এটা হচ্ছে ইশরিকুন ইশ হুম, শেষ শুকরান। টাইম শেষ। আচ্ছা টাইম শেষ আমরা দুরূদ শরীফ পড়ে শেষ করি